তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, এবং ক্রমশ যদি আমরা দেখি বজ্রবৃষ্টি মোড়ে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু এপাশে বজ্রপাতের সাথে থাকতে পারে, যেটা কিন্তু শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, বনগাঁ এই জায়গাগুলির মধ্যে থাকতে পারে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং ক্রমশ যদি আমরা 12 তারিখ অর্থাৎ আগামীকাল দেখি, তাহলে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে, রাত্রির 1টার দিকে, রাত্রির 1টা অর্থাৎ আমাদের আজ 11 তারিখ রাত কাটিয়েই কিন্তু 12 তারিখ রাত 1টার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ডায়মন্ড হারবার এবং এপাশে শ্যামপুর, বিষ্ণুপুর এবং বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি এবং হলদিয়া, এপাশে রায়দিঘি, কাকদ্বীপ এবং তার সাথে ময়না, তমলুক এবং কোলাঘাট, বাগনা, নামতা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, এই জায়গাগুলিতে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, আগামীকাল যেই সম্ভাবনাটি রয়েছে বৃষ্টির, সেই সম্ভাবনার ফলে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু জয়নগর, বারুইপুর এবং উলুবেড়িয়া, এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি, এবং জয়নগর, উলুবেড়িয়া, বারুইপুর এবং এপাশে বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। 13 তারিখের দিকে যদি দেখি, একদমই হালকা বৃষ্টি। কলকাতা ও তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু 12 তারিখেও থাকবে এবং 13 তারিখেও কিন্তু থাকবে। এবং ক্রমশ 14 তারিখের দিকে যদি দেখি, 14 তারিখের দিকেও কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টি থাকবে। এবং 15 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এপাশে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর এবং তার সাথে বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি রয়েছে, বগুলা এবং তার আশেপাশে বনগাঁর দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি, রানাঘাট এবং এপাশে কিন্তু চাপড়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং এপাশে কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এবং এপাশে মঙ্গলকোট এবং নানুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কিন্তু প্রায় 7 থেকে 8 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে। এবং বাংলাদেশের ওপর তো বৃষ্টি থাকছেই, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি, এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ 16 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ কোনো ভারী বৃষ্টি নেই। তবে এপাশে কিন্তু একদমই আমাদের এপাশে দক্ষিণবঙ্গের কিন্তু বেলডাঙ্গা এবং এপাশে কিন্তু বহরমপুর এবং আজিমগঞ্জ, দমকল, করিমপুর এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে আগামী 8 দিন দেখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে 16 তারিখ থেকে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু বৃষ্টির পরিমাণ কাটোয়া এবং তার আশেপাশে কিন্তু প্রায় 90 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু আমরা এপাশে যদি দেখি, দামুহুড়া, আলমডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 40-50 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চন্দননগর এবং তার পাশে কিন্তু কাঁচরাপাড়া এবং এপাশে নগরুখড়া এবং এপাশে চাকদহ এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকছে। পান্ডুয়া, মেমারি এবং তার সাথে শান্তিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু 40-45 মিলিমিটার বৃষ্টি থাকছে। পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু প্রায় 41 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না, 20 মিলিমিটারের কাছাকাছি থাকবে 16 তারিখ থেকে পরের 8 দিনে, অর্থাৎ 24 তারিখের কাছাকাছি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ এপাশে খড়গপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে, যে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাঁকুড়ার দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, প্রায় 50 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু আসানসোলের দিকেও বৃষ্টি থাকছে। এবং পুরুলিয়ার দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং সবথেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে এপাশে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, বেলডাঙ্গা এবং এপাশে কিন্তু কাটোয়া এবং তার সাথে কিন্তু আরও যেসব জায়গাগুলি থাকছে, বারওয়ান এবং এপাশে কিন্তু খাড়গ্রাম এবং গোকর্ণা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, প্রায় 90 মিলিমিটারের কাছাকাছি। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি এপাশে বাংলাদেশের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে কিন্তু মোটামুটি 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। এবং আমাদের দিনহাটা, কুচবিহার এই সাইডটাতে কিন্তু মোটামুটি 150 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। এবং এপাশে আমাদের মালদার দিকে মোটামুটি বৃষ্টি থাকলেও মালদার কিন্তু উত্তর ভাগে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, কারণদিঘি, কিষানগঞ্জ। এবং এপাশে যদি দেখি শিলিগুড়ির দিকে বৃষ্টির পরিমাণ কমই থাকবে। দার্জিলিংয়ের দিকে কিন্তু প্রায় 80-100 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এরপরে যদি আমরা ঘূর্ণিঝড়টার ওপর নজর রাখি, ঘূর্ণিঝড় এখনও কিন্তু বর্তমানে এটি ঘূর্ণিঝড় নয়, বর্তমানে কিন্তু এটি যা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এটি কিন্তু এখন
শক্তিশালী একটি নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ যদি আমরা বলি তাতে কিন্তু পরিণত রয়েছে। আমরা কিন্তু সর্বপ্রথম বলেইছিলাম যে মে মাসের শেষের দিকে কিন্তু একটা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে শেষের দিকে মে মাসের একদমই শেষের দিকে 24-25 তারিখের দিকে কিন্তু এপাশে আমাদের বঙ্গোপসাগরের দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর যদি বলি উত্তর পূর্ব বঙ্গোপসাগরের থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এটি সৃষ্টি হওয়ার পর কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে কিন্তু একদমই আমাদের গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এবং তারই সাথে কিন্তু আরও যেসব বিভিন্ন জায়গা রয়েছে সেই সব জায়গাগুলি দিয়ে কিন্তু ক্রমশ প্রবেশ করছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে এর ফলে কিন্তু এইসব জায়গাগুলির আশেপাশে গাস্টিং কিন্তু প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে কিন্তু দেখা যাচ্ছে এটি বর্তমানে রয়েছে এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সমুদ্রে কিন্তু এর গাস্টিং থাকছে প্রায় 70-71 কিলোমিটার। এখনও অবধি কিন্তু এটি কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ের কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আপডেট আসবে আগামীকাল পরিবর্তন কতটা ঘটবে সেটা কিন্তু আমরা নজর রাখতে পারবো এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জায়গাতে কিন্তু এর ফলে গাস্টিং থাকবে প্রায় 40-45 কিলোমিটার বেগে এবং বৃষ্টিপাত কিন্তু থাকবে যদি প্রবেশ করে সরাসরিভাবে এবং ঘূর্ণিঝড় রূপেই আসে অথবা অতি গভীর নিম্নচাপ রূপেও আসলেও কিন্তু বৃষ্টি হবে এবং তাপমাত্রা কিন্তু নামবে আস্তে আস্তে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।